রিয়েলমির পি সিরিজের মোবাইল তো বাজারে লঞ্চ করেছে রিয়েলমি P1 5G। ওটা নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওটা দেখেছো, যথেষ্ট সাপোর্টও করেছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব রিয়েলমি P1 Pro 5G মোবাইলকে নিয়ে। এই ফোনটাতে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকছে। ফোনটার দাম কিন্তু খুব একটা বেশি একদমই না, মিড রেঞ্জের কম দামের মধ্যেই একটা মোবাইল, কিন্তু এতে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছি। পারফরমেন্স ওয়াইজ ফোনটার পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি আমরা, আর লুকস ওয়াইজ পি সিরিজের মোবাইলগুলো কিন্তু সত্যি দেখতে বেশ সুন্দর করা হয়েছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটার সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর ভাই, আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখছি মাত্র 100টা লাইক। আশা করি ঝটপট তোমরা লাইকের টার্গেটটা কমপ্লিট করে দেবে। তো এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই পাশে থাকো, ঠিক আছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের আমরা ব্রাইটনেস পাচ্ছি 500 নিটস এবং এতে আমরা HDR10+এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, স্ক্রিন রিফ্রেশ রেটটাও ভালো থাকছে। মোবাইলের মাধ্যমে যখন তোমরা গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিনটা কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট থাকার জন্য যথেষ্ট স্মুথ কাজ করবে, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে। টাচ রেসপন্সটাও আমরা বেশ ভালোই পাচ্ছি। এবং ব্রাইটনেসের কথা যদি বলি, তো ভিজিবিলিটির কথায় আসতে গেলে ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম ইস্যু আসবে না, আউটডোরে হেভি সানলাইটে তোমাদের ভিজিবিলিটিতে একটু ইস্যু আসতে পারে। বাকি ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমরা ঠিকঠাকই পাচ্ছি। কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য ফোনের লুকসটাও কিন্তু যথেষ্টই এনহ্যান্স হয়ে যাচ্ছে এবং এই ডিসপ্লের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা মোটামুটি বেশ ভালোই পাবো। চলে আসি সোজা ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মোবাইলে আমরা IP65 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 184 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার, মানে খুব একটা পাতলা মোবাইল একদম বলবো না, মোটামুটি থিকনেসটা ঠিকঠাকই আছে, অ্যাভারেজ লেভেলেরই আছে। এবং এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন Android 14 পাচ্ছি রিয়েলমি UI 5.0 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে। এই মোবাইলে কিন্তু আমরা বেশ বড় সড়ো একটা ব্যাটারি পাচ্ছি, মানে দমদার একটা ব্যাটারি থাকছে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh এর লি পলিমার ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, আর এই ফোনে কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে Type-C হেডফোন পোর্টই থাকছে। অবশ্য এই মোবাইলের বক্সের সাথে আমরা কিন্তু 45 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে চার্জিং স্পিড, ব্যাটারি ব্যাকআপ আমরা বেশ ভালোই পাচ্ছি, বিশেষ করে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা বেশ ভালো পাবো এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবং চার্জিং স্পিডটাও ঠিকঠাকই আছে, তোমরা খুব তাড়াতাড়ি মোবাইলটাকে চার্জ করে ফেলতে পারবে। অবশ্য বাজেট বিবেচনায় চার্জিং স্পিডটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে, মানে সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই ফোনে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ফোনেক্স রেড এবং প্যারোট ব্লু। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে পার্সোনালি এই তামাটে কালার যেটা আছে, মানে ফোনেক্স রেড, এই কালারের ফোনটা কিন্তু বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এতে আমরা সোনি LYT600 সেন্সার পাচ্ছি। এটা একটা বেশ ভালো কোয়ালিটির ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, মানে এই ফোনের মাধ্যমে যখন তোমরা কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, যথেষ্টই ভালো ছবি ভিডিওর আউটপুট পাবে।
ছবি ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই থাকবে বাজেট বিবেচনায় যদি বলি। আর এই ফোনে আমরা প্রাইমারি যে লেন্সটা পাচ্ছি তাতে আমরা OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাচ্ছি। তার ফলে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবাবিলিটিটাও অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই ফোনের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখন এইটা আমার বেশ ভালো লাগছে যে আস্তে আস্তে কিন্তু 2 মেগাপিক্সেলের যে বেকার লেন্সগুলো ছিল বা AI লেন্সগুলো ছিল বেশিরভাগ ফোন থেকেই কিন্তু সেইগুলো দূরে চলে যাচ্ছে, একদম কাজের লেন্সই দেওয়া হচ্ছে। যেমন 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি লেন্সটা থাকছে এই ফোনে সেটাও কাজের, তারপর আমরা যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্টই কাজের লেন্স পাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু কোম্পানিগুলো বেশ ভালোই করছে। এবার চলে আসি এই ফোনের ফ্রন্ট ক্যামেরার দিকে। এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটাও মোটামুটি কিন্তু আমরা বেশ ভালোই পাচ্ছি। এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2 আর ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো 710 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি মিড রেঞ্জের গেমগুলো তোমরা আরামসে খেলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, মাল্টিটাস্কিংও ঠিকঠাকই করতে পারবে। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তখন তোমাদের কিন্তু পারফরমেন্সে একটু সমস্যা হতে পারে, বাকি মোটামুটি পারফরমেন্স তোমরা এই ফোনে ঠিকঠাকই পাবে। বাজেট বিবেচনায় দেখতে গেলে পারফরমেন্সটা আমরা অ্যাভারেজ লেভেল পাচ্ছি, কারণ আমরা ভিভো T3X মোবাইলে মাত্র 13,000 টাকার বাজেটে এই চিপসেটটা পাচ্ছি। তো ভিভো T3X মোবাইলের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে চ্যানেলে ভিজিট করতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। ওই ফোনের দাম অত কম, তবু কিন্তু ওতে আমরা এই চিপসেটটা পাচ্ছি। তো আশা করি বুঝতেই পারছো যে এতে যদি এর থেকে একটু পাওয়ারফুল চিপসেট দিত তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। অবশ্য বেশিক্ষণ এই ফোনের মাধ্যমে তোমরা যখন গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, বা এত গরম পড়েছে এই গরমের মধ্যে যদি মোবাইলটা বেশিক্ষণ ব্যবহার করা হয় বেশি গরম হওয়ার চান্স থাকে। তো সেটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা 3D ভিজি কুলিং সিস্টেম পেয়ে যাবো, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এই মোবাইলটা আপাতত 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পাচ্ছি। আর এই ফোনে আমরা কোনো মেমোরি কার্ড সাপোর্ট পাচ্ছি না, জাস্ট সিম কার্ডের সাপোর্টই থাকছে। তো এখানে র্যাম এবং স্টোরেজ টাইপটা যদি বলি, র্যামের স্পিডটা মোটামুটি অ্যাভারেজ লেভেলে আছে, কিন্তু স্টোরেজ টাইপটা কিন্তু আমরা যথেষ্টই ফাস্ট পাচ্ছি এই মোবাইলে। আর এক কথায় বলতে গেলে এই ফোনের থেকে বেশি ভ্যালু ফর মানি ফোন ছিল কিন্তু রিয়েলমি P1 5G মোবাইলটা। ওটা কিন্তু এর থেকে অনেক কম দামে লঞ্চ করেছে, কিন্তু ফিচার স্পেসিফিকেশানের দিক থেকে কিন্তু ওটা একদম রাজা মোবাইল, মানে অল্প দামে কিন্তু একদম লোডেড ফিচার স্পেসিফিকেশান রিয়েলমি P1 5G মোবাইলে আমরা পাচ্ছি। তো রিয়েলমি P1 5G মোবাইলের ব্যাপারেও বিস্তারিত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলে ভিজিট করে, বা এই ভিডিও ডেসক্রিপশানেও তোমরা চেক করতে পারো। এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 19,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 23 থেকে 24,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 20,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 25 থেকে 26,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো কোনটা ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।